জনগণ জোট বাঁধো, ন্যায্য দাবি আদায় কর প্রতিপাদ্যে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির মান্দা উপজেলার শাখার আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সরকার নির্ধারিত পশু ও বিভিন্ন পণ্যের খাজনার তালিকা জনসম্মুখে টাঙ্গিয়ে রাখা, গ্রামীণ প্রকল্পের নির্মাণ ও সংস্কার কাজের সাইনবোর্ড জনসম্মুখে টাঙ্গিয়ে রাখা ও গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধ করার দাবি জানান। উক্ত পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা ফজলুর রহমান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে, তাই জনগণের ন্যায্য দাবি আদায় সকল শ্রেণীর পেশার মানুষদের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান। এছাড়াও পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, সদস্য আমজাদ হোসেন, হাসান আলী সহ অন্যান্য নেতৃবৃন্দরা। ভাগ্যের পরিবর্তন হয়, আপনারা ভোট দেন আর তারা লুটে ফুটে খায়। এই লুটপাটকারীগুলোকে আপনার দাদা যদি ব্রিটিশকে হারাতে পারে, পাকিস্তানকে পাবে যদি হারাতে পারে, এদের মাত্র ব্যালটের মাধ্যমে হটানো তো কোনো ব্যাপার না। এই ব্যাপার না, এই কথাটা বলা এবং বোঝার জন্য ডাক্তার সাহেব এসছেন, এখন আপনাদের মাঝে বক্তব্য দিবেন। আমি আপনাদের কাছে একটা আহ্বান জানাতে চাই। জানেন, আমরা বিশ্বাস করি এই জনগণ যদি রুখে দাঁড়ায়, জনগণ যদি লড়াই সংগ্রাম করে, আমরা আইয়ুব খান পতন ঘটিয়েছি, আমরা এরশাদের পতন ঘটিয়েছি, নিশ্চয়ই শেখ হাসিনার পতন ঘটিয়ে আবার প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে যে সরকার হবে, সেই সরকারই হবে সত্যিকারের জনগণের সরকার। আপনাদেরকে আমরা যারা সাধারণ জনগণ, যারা হচ্ছে পরে ভোটের অধিকার রাখি, তারা যথাসময়ে যথাসব জায়গায় ভোট দিন নেয়। আবার এই ভোটের অধিকার আদায়ের জন্য যে দুবার আন্দোলন গড়ে তোলা দরকার, সেটাও আমরা পারি নাই। সোহান ভাই ইতিমধ্যে বলেছেন আপনাদেরকে, ব্রিটিশকে তাড়াইছে আমাদের দাদারা, পাকিস্তান তাড়াইছে আমাদের বাপেরা। আজকে আমাদেরকে সংগঠিত হতে হবে। এই গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ, যাদের ঘামে, যাদের শ্রমে দেশের সম্পদ তৈরি হয়, বন্ধুরা, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের প্রতিনিধিকে সর্বত্র পাঠাতে হবে। মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, সর্বত্র। আমরা বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি গরিব মেহনতি মানুষের একটি সংগঠন, এটা কোনো রাজনৈতিক দল নয়, কিন্তু তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটা রাজনীতির দরকার, যে রাজনীতি গরিব মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। বন্ধুরা আমার,